নাজমুল হাসান পাপনের দীর্ঘ নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটে যে উন্নয়নটা হয়েছে অবশ্যই সেটা প্রত্যাশার মতো হয়নি, কিন্তু নাজমুল হাসান পাপন যে মধুটা রেখে গেছেন এই মধু এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই বিরুদ্ধ পরিস্থিতিতে নিয়মিত বিসিবির সামনে মিছিল হচ্ছে, নিয়মিত ঘোষণা হচ্ছে এই ক্রিকেট বোর্ডের কমিটি সমূলে ভেঙে দেওয়া হোক এবং নতুন করে কমিটি গঠন করা হোক। যারা দক্ষ, যারা যোগ্য, যারা দেশপ্রেমী তারাই আসুক। কারা করছে এসব? এদের মধ্যে আমরা কিভাবে বুঝবো তারাই দেশপ্রেমিক, তারাই যোগ্য? কারণ এদের মধ্যে অনেকেই আবার পুরোনো দিনের সংগঠক ছিলেন। তাদের সময় কি উন্নয়নটা হচ্ছে? মূলত ক্রিকেট বোর্ডের এই দীর্ঘ পথ চলায় সকল কমিটির আন্ডারে আমাদের যে প্রত্যাশা অনুযায়ী ক্রিকেট কখনোই উন্নয়নটা করতে পারেনি। তাহলে ভালো লোক কিভাবে আমরা জাজ করব? ভালো লোক জাজ করার আগে নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের এগোতে হবে। নিয়মটা কি? আইসিসি যেহেতু একটা নিয়ম রয়েছে এবং বিসিবি সাহিত্য একটা প্রতিষ্ঠান, যারা নির্বাচিত হয়ে আছেন তাদেরকে হুট করে কাউকে বাদ করে দেওয়ার মতো কোনো প্রক্রিয়া এখানে নেই। তাহলে দেশের ক্রিকেট নিষেধাজ্ঞার কবলে পড়তেও পারে। একটা উপায় রয়েছে, বোর্ড প্রেসিডেন্ট সহ সমস্ত পরিচালকদের চিঠি দেওয়া এবং নির্দিষ্ট ডেট ঠিক করে দেওয়া, এর মধ্যে তারা কর্মস্থলে যোগদান করবে এবং কর্মস্থলে যোগদান করার পর তাদের স্ব স্ব পদের জন্য দায়িত্ব বন্টন করে দেওয়া হবে এবং তার নির্দিষ্ট ডেটের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হবে, সেটার আবার জবাবদিহিও করতে হবে। এভাবেই ক্রিকেটের উগ্রগতিটা ঠিক রাখা সম্ভব। আর যে কোনো মূল্যে ক্রিকেট চলমান থাকবে, স্থবির করা যাবে না, কারণ ক্রিকেট মানুষের আবেগের সঙ্গে জড়িত এবং ক্রিকেট বোর্ড একটা সাহিত্য প্রতিষ্ঠান। আর যারা ঘুরঘুর করতেছেন এদের মধ্যে অনেক ভালো সংগঠক রয়েছে, তারা যে তাদের সংগঠনকালীন সময়ে ক্রিকেটের অনেক বা ব্যাপক উন্নয়ন করছে সেটাও না, কিন্তু তাদের তাড়াহুড়োটা কেন? তারাও কেউ না কেউ নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অধিকারী, মতাদর্শ নিয়েই তার মিছিল মিটিং এ এসে অনেকেই দেখলাম যে মিছিলে উপস্থিত কিন্তু বলতেই পারতেছে না কার পদত্যাগ চাচ্ছেন এবং তার কাজটা কি। এরা কারা? এভাবে কি আন্দোলন হয়? এই সাজানো আন্দোলন দিয়ে বিসিবির পরিচালকদের পদত্যাগ করালেন, তারপর আসবে কি? তারা কতটুকু যোগ্য? বরঞ্চ যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত যে এই সময়সীমার মধ্যে আপনাকে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এর সঙ্গে সঙ্গে যারা কখনোই ক্রিকেট বোর্ডে আসেনি কিন্তু নিবেদিত প্রাণ, নিরপেক্ষ ব্যক্তিত্ব, তাদেরকে সংযোজন করা হোক ক্রিকেটে। আবেগ দেখিয়ে লাভ নেই। যে বোর্ডটা আছে নিয়মতান্ত্রিক ভাবে যদি তারা চলতে পারে থাকবে, আর যদি নিয়মতান্ত্রিক ভাবে না চলতে পারে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এটা হবে আমার মনে হয় বেস্ট পলিসি। ক্রিকেটকে আটকানোর কিছুই নেই, আবেগ সবার মধ্যে রয়েছে। যারা পুরোনো দিনের সংগঠক তারাও কাজ করতে জানে, এই সংগঠকরাও কাজ করতে জানে। মূল বিষয় হলো তারা নিয়ম মাফিক কাজ করতেছে কিনা এখন থেকে দেখা, সেটা দায়িত্ব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যেহেতু নিজেই যুবক, অতএব ক্রিয়াটা তার ভালো বোঝা রয়েছে। আমি মনে করি সমস্ত কিছু সম্ভব নিয়মতান্ত্রিক ভাবে চলানো গেলে। সুতরাং জটিলতা নয়, পরিবর্তন আসলে সময় বলে দেবে কোন পরিবর্তনটা কখন প্রয়োজন। হঠাৎ করে পরিবর্তন এনে তৃতীয় পক্ষের কোনো কথা শুনে বা আন্দোলনরত ব্যক্তির কোনো কথা শুনে পরিবর্তনটা আসলো, এই পরিবর্তনের মধ্যে কারা আসবে? ওই আন্দোলনরত অবস্থায় যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই তো আসবে, তাই না? তাদের মূল উদ্দেশ্য তাহলে কি? একজনকে হটিয়ে আরেকজন আসা। ওই সেম প্রক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। সুতরাং ফাঁদে পা না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে এগোনো উচিত হবে এবং সবার তার যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করবে, এটাই সবচেয়ে ভালো পন্থা হবে। আমরা চাই যে কোনো মূল্যে ক্রিকেটে উন্নয়ন। কে আসুক বা কে না আসুক এটা বড় কথা না, যারাই আসবে যারাই থাকবে ক্রিকেটের জন্য কাজ করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।